মুখে রুচি নেই, আচার দিয়ে ভাত খান, রুচি ফিরবে। আর মৌসুমী ফলের টক ঝাল মিষ্টি আচার হলে তো কথাই নেই। আজ নিয়ে এসেছি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। প্রথমে হাঁড়িতে পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। পানি গরম হলে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা জলপাই দেব। আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ লবণ। এবার ঢেকে দেব সেদ্ধ হবার জন্য। জলপাই সেদ্ধ হতে হতে আমরা একটা মশলা বানিয়ে নিই। এটি হচ্ছে আচারের ম্যাজিক মশলা। চুলায় ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিব কয়েকটি শুকনা মরিচ। যারা ঝাল বেশি খান তারা মরিচের পরিমাণ আরো বাড়িয়ে দিতে পারেন। একদম লো হিটে শুকনা মরিচগুলো আস্তে আস্তে ভাজতে থাকবো। মরিচ একটু কালো হয়ে এলেই দিয়ে দেব 50 গ্রাম 5 ফোড়ন। আমার আচারে 5 ফোড়ন একটু বেশি ভালো লাগে, তাই একটু বেশি দিই। এবার 5 ফোড়ন আস্তে আস্তে ভাজতে হবে। 5 ফোড়ন থেকে যখন চিটচিট শব্দ আসবে তখন চুলা বন্ধ করে দিব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে মশলাটা একটু ঠান্ডা হতে দিই, তাহলে সুন্দর গুঁড়া হবে। মশলা বানাতে বানাতে জলপাইগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে পানি ঝরিয়ে জলপাই একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে চটকাতে হবে। প্রতিটা জলপাই ভালোভাবে ভর্তা করে নেব। আবার বেশি মিহি করব না, তাহলে আচার খেতে ভালো লাগবে না। এবার চুলায় একটি ফ্রাই প্যান দিব। ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল গরম হলে দিয়ে দেব 3 চামচ 5 ফোড়ন। তেলের মধ্যে 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে সুন্দর একটি গন্ধ বের হবে। তখন দিয়ে দেব চটকে রাখা জলপাই। এখন জলপাইগুলো তেল ও 5 ফোড়নের সাথে ভালোভাবে মেশাতে হবে। আচার মানেই অনবরত নাড়তে হবে আর নাড়তে হবে। নাড়া থামালেই আচার পুড়ে যাবে। দিয়ে দেব 1/2 কেজি চিনি। চিনি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দেওয়ার পর দেখবেন জলপাই থেকে পানি বের হয়ে আসবে। এখন চিনির সাথে জলপাই ভালোভাবে নেড়ে পানি শুকিয়ে ফেলতে হবে। আচারের মধ্যে পানি থাকলে আচার ফাঙ্গাস পড়ে যাবে ও নষ্ট হয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তেই জলপাই চিনির সাথে মজে যাবে। এবারে দিয়ে দিব 1/2 কাপ ভিনেগার। ভিনেগার আচারকে দীর্ঘদিন ভালো রাখে, তাই আচারে ভিনেগারটা দিতেই হবে। আচার নাড়া কিন্তু কখনোই থামানো যাবে না। দেখুন আচারের পানি শুকিয়ে আচার প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দেব গুঁড়ো করে রাখা 5 ফোড়ন। এই 5 ফোড়নই আচারের স্বাদ, মান ও গন্ধকে বহুগুণে বাড়িয়ে দেয়। আচার থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আচারের পানি শুকিয়ে আচারটাও আঠালো হয়ে এসেছে। রেডি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এবার ঠান্ডা হলে বয়ামে ভরতে হবে। আচার সবসময় কাঁচের বয়ামে সংরক্ষণ করা উচিত। প্লাস্টিকের বয়ামে আচার রাখলে দীর্ঘদিন ভালো থাকে না। আর সবসময় খাওয়ার জন্য ছোট ছোট বয়ামে আচার রাখতে হবে। এতে ঘাটাঘাটি কম হয়। আচার বেশি ঘাটাঘাটি করলে নষ্ট হয়ে যায়। এই আচার আপনি সারা বছর খেতে পারবেন, তবে মাঝে মাঝে রোদ দিতে হবে। আর যদি রোদ না থাকে তাহলে ফ্রিজে রাখতে হবে। শাক, ডাল, পোলাও, বিরিয়ানি সবকিছুর সাথেই এই আচার শতভাগ মানানসই।